হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গাইস, এখন বাজে 12টা বাজতে 4 মিনিট বাকি সোনার বার্থডে। ফার্স্ট বার্থডেতে ও এখানে ছিল না, ও বর্ধমান ছিল, কিন্তু সেকেন্ড বার্থডেতে এখানেই। আর আশা করছি ভালোভাবে কাটাতে পারবো। একটাই সমস্যা যে 5 বছর না হলে বার্থডে সেলিব্রেশন করা যাবে না। তো সেলিব্রেশন না করতে পারি, ছোটো করে তো একটু পালন তো করতে পারি আমাদের মতন করে, ঠিক আছে? তো সেই জিনিসটাই করব। তো তোমরা সবটাই দেখতে পারবে কালকে কি করছি না করছি। তো আজকে রাত্রিবেলা হলো আমি ক্লিপটা নিয়ে রাখি তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি। তো ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যদি জানতে চাও আমরা সোনার বার্থডেতে কী কী করলাম না করলাম, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে। আর তোমরা সবাই আমার সোনাইকে একটু আশীর্বাদ করো যাতে ভালো থাকে, সুস্থ থাকে। ব্যাস এইটুখানি বলার ছিল। আর 1 মিনিট সবাই বসে আছে ওকে উইশ করবো বলে। আজকে ও জেগে আছে, অন্যদিন কিন্তু ঘুমিয়ে পড়ে, আজকে ও জেগে আছে কারণ ও জানে হ্যাপি বার্থডে সোনাই। ফাইনালি আমার সোনার বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আর হজমলা কোথার থামতে রয়েছে গুটি 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 খাই না গুটি। মা এদিকে আসো, মামা হ্যাপি বার্থডে। মামা একটু বলো থ্যাংক ইউ, একটু থ্যাংক ইউ বলে দাও, একটু হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ। অনেক ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? অনেক পড়াশোনা করবো, দিয়েছে করবে, জানি না কি করবে, তোর বললাম দাঁড়া। এখানেই শেষ নয়, দাঁড়াও দাঁড়াও, তোমরা প্লিজ স্কিপ করো না। কালকে আরো ধামাকা হতে চলেছে। কালকে কি কি করবো তোমরা জানতে চাইলে ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আজকে অনেক রাত হয়ে গেছে। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কাল সকালে। তো গাইজ দেখো, বোন আর বড় মা আর সোনাই বেরিয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে, আর মা বাবা অলরেডি চলে গেছে। তো গাইজ ফাইনালি যখন বেরিয়ে গেছি, অনেকটা লেট হয়ে গেছে, বেরোনোর কথা 8টার সময়, এখন 9টা বাজে। তো জামাটা তো লংটা কি করবো? তো চলো তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে। তো এখন গাড়িতে উঠবো, গাড়িতে উঠে তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে। তো চলো। বাপরে বাপ, কি চাপাচাপি দেখতেই পাচ্ছ গাইজ। এত চাপাচাপি করে আমরা এখন চলে যাচ্ছি দক্ষিণেশ্বর। তো চাপাচাপিটা কেন হচ্ছে বুঝতেই পারছো, খুব রোগা রোগা মানুষ আছে তো ওই জন্য। আর এখানে বাবার বোন মিষ্টি নিয়ে নিচ্ছে, কারণ আমার মা ঠিক করেছিল যে সোনার জন্মদিনে যেহেতু কেক টেক কিছু কাটা হবে না, ওই জন্য কিছু বাচ্চাদেরকে আমরা প্যাকেট করে খাবার আর কি দেবো। আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা বাচ্চাদেরকে খাওয়াবো। তো এই দেখো আমার সোনা এখানে দাঁড়িয়ে রয়েছে। হ্যালো গাইস, বলো একটু। তোমরা ভাবছো আমার সোনার মুখটা এরকম কেন? আসলে ওর শরীরটা খুবই খারাপ, মানে ওর জ্বর থেকে উঠেছে, একটু শরীরটা ঠিক নেই, আর কিচ্ছু খাচ্ছে না দাচ্ছে না, ওই জন্য ওর এনার্জিও নেই। না হলে অটোর মধ্যে উঠলে আর গাড়ির মধ্যে উঠলে ও নাচতে নাচতে যায়। তো ওকে দেখে আমাদের মনটা খারাপ হয়ে গেল। চলে এসেছি দক্ষিণেশ্বরে এসে, এই যে কারেন্টের সিঁড়িতে আমরা এখন উঠবো, ঠিক আছে? আর আমি সোনার হাতে ধরেছি, ধরে ওকে ওঠাবো আর কি। ও দেখে তো লাফাচ্ছে ও যাবে বলে, চোখ মুখ একদম বসে গেছে। আর এইখানে বড় মা ভয় পাচ্ছে, যাবে না।
তো বললাম বারবার যাওয়ার জন্য, কিন্তু যাবে না, আমরাই যাব। বড়মা বলছে আমি হেঁটে যাচ্ছি, তোরা যা। তো আমরা এখন ওখানেই উঠে যাব, কারণ অনেকটা লেট হয়ে গেছে। বড়মা ভয় পায়, বড়মা যা জোরে জোরে হাঁটবে আমাদের আগে বড়মাই পৌঁছে যাবে। তো চলো এখন যাওয়া যাক গাইজ, এখন চলো যাওয়া যাক মন্দিরের ভেতরে। আর এই দেখো আমি সিঁড়িতে উঠে গেছি। সোনাই প্রথমে দেখে কি আনন্দ না পেয়েছে যে উঠবে উঠবে, তারপরে যে একটা পা দিয়েছে ভয় আর পা দেয় না, তারপরে বাবা নিয়ে এই যে উঠে আসছে, একটু তো হেসেছে। আর এই দেখো মাও কিন্তু একটু একটু ভয় পায়। আমরা যে ভাবি না যে মা ভয় পায় না, কিন্তু এমনটা নয়, মাও কিন্তু ভয় পায়। সত্যি কথা বলতে জানো বন্ধুরা, আমিও একটু একটু আগে ভয় পেতাম, একটু একটু অনেকটাই ভয় পাই দিতাম না, তারপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। তো গাইজ, বিপত্তারিণী পুজো দিতে এসে দেখেছিলাম অল্প অল্প লোক, মানে অতটাও কিন্তু ভিড় ছিল না, কিন্তু এইবারে এসে একবার দেখো কতটা ক্রাউড আর কি, এতটা ভিড় যে কি বলবো। আর দিনটাও তো ছিল শনিবার, ওই জন্য। আর এই দেখো আমি সোনাইকে কোলে নিয়ে এখন চলে যাচ্ছি 8 নম্বর দোকানে। এখানে 1 নম্বর 2 নম্বর করে আর কি গেটে নাম লেখা আছে, তো আমরা 8 নম্বর দোকানে যাই, যখনই আসি ওখানেই যাই। তো এই যে আমি সোনাইকে নিয়ে চলে যাচ্ছি। ওর মুখটা দেখে সত্যি খুব খারাপ লাগছে, শুধু আমার নয় বাড়ির সবারই। মানে ও এতটা হাসি খুশি থাকে, আর এক ঝটকায় একেবারে ঝিমিয়ে গেছে। তাও আর কি ওকে নিয়ে আসা হয়েছে, কারণ মায়ের কাছে পুজো দিলে যদি একটু সুস্থ হয়ে যায়। তো এখানে এসে একটা সিচুয়েশান হয়েছে, মা হঠাৎ করে বলে কি যে দণ্ডি কাটবে, আর সেই কথা শুনে আমি, বোন, বাবা, বড় মা তো বারণ করছি যে না তুমি কাটবে না, কিন্তু ওনার কি মনে হয়েছে উনি কাটবে। আমি বলছি মা তোমার হয়ে আমি কেটে দিচ্ছি, আমি তোর মা হই। বলছি কি না তোর শরীর খারাপ করবে, কিন্তু আমার থেকে বেশি শরীর খারাপ তো মায়ের করবে, কারণ আমার থেকে বেশি অসুস্থ হচ্ছে মা। তাও উনি শুনবে না, উনি কাটবে বলেছে যখন একবার, তো কেটেই ছাড়বে। তো কি জানি কি মনে হয়েছে ওনার। তো যাই হোক, আর বাধা দেবো না, ওনার নাতনির জন্য উনি সব কিছু করতে পারে। এইটুখানি আমি যেটুকুনি না করতে পারি, আমার মা সেটুকুনি করতে পারে, কারণ ওনার নাতনি হলো ওনার মানে প্রাণ। মানে কি বলবো, এতটা পরিমাণে আমার মা ওকে ভালোবাসে যে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। আসলে আমার সোনাই যখন ফার্স্ট হয়েছিল, তখন আমার মাই ওকে প্রথমে কোলে নিয়েছিল, আর ফার্স্টে আমার মাকেই ও দেখে, মানে আমার আগেও আমার মাকে দেখে। ওই জন্য আমার সোনাই একটুখানি বেশি আমার মাকে ভালোবাসে, আর আমার মাও একটা আলাদাই টান আছে। দন্ডিকাটা কমপ্লিট, এখন মন্দিরের ভেতরে যাবো। গাইস, চোখ মুখের অবস্থাটা দেখো। পুজো টুজো দিয়ে এইমাত্র এই একটা জায়গা পেলাম, এখানে এসে বসে এখন একটু কিছু খাচ্ছি, কারণ সকাল থেকে না খেয়ে। আর দেখো তো কি খাচ্ছি, ঝাল লেগে গেছে, ঝালমুড়ি, পাঁপড় টাপড় সব কিনতে গেছিলো। আর এইদিকে মা বাবা বসে আছে, জোরে বল। আচার কাজ, আচার দেবো না তোকে। যখন বোন আচার খেতে চায় আর বাড়ির লোক আচার দেয় না, তখন দেখো মুখটা। তো যেমন কথা তেমন কাজ, যেরকম বলেছিলাম সোনাইয়ের জন্মদিনে কিছু কিছু মানুষকে প্যাকেট দেওয়া হবে, মানে আমরা রান্না বান্না করে নিয়েই প্যাকেটের মধ্যে ভরে দেব। তো এখানে দুটো মাসি ছিল, মাসি বলতে তোমরা সবাই জানো, হ্যাঁ। তো তাদের দুজন ছিল, তাদেরকে আগে দিলাম, তাদের আশীর্বাদে যেন আমার সোনাই আরো ভালো থাকুক। আর সত্যি তাই, তারা খুব খুশি হয়ে মন থেকে আমার সোনাইকে আর কি আশীর্বাদ করেছে। তো এইটুখানি চাই যেন ও এই জন্মদিনে, ওকে এই জন্মদিনে না প্রত্যেকটা জন্মদিনে যেন খুব ভালোভাবে সবার আশীর্বাদটুকু পায়। তারপরে গাইজ দেখো এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, আমরা বেরোনোর সময় দেখো শুধু জলটা দেখো এখানে জমে। তারপর বেরোতে বেরোতে এই গেটের এখানেও কিছু কিছু মানুষ ছিল, বাচ্চাগুলোকে দেখিনি, তাই বড় মানুষগুলোকেই দিয়ে দিয়েছিলাম। তো এই যে ওনাকে একজনকে দিলাম, এনাকে একজনকে দিলাম, দিয়ে প্যাকেটগুলো দিয়ে লাস্ট এবার এনাকে দিয়ে এবারে আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। তো গাইজ আর আদ্যাপীঠে যাওয়া হলো না, কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল, ওই জন্য এখন বাড়ি যাচ্ছি। আর চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো কতটা টায়ার্ড, একদম অবস্থা খারাপ। এরকম মারাও হাঁপিয়ে গেছে, সোনাই তো পুরো ঘুমিয়ে গেছে। আর ওই যে A few moments later. গাইস, দক্ষিণেশ্বর থেকে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমি বিশেষ করে ঘুমিয়ে পড়েছিলাম, এতটাই টায়ার্ড ছিলাম। তোমরা চোখ মুখ থেকে বুঝতেই পেরেছো। ব্যাপারটা হলো এখন কোথায় আছি
সেটা ভাবছো। এখন আছি হচ্ছে মধ্যম গ্রামে আমাদের এখানে, কারণ মা কালকে সোনার জন্য জামা কিনে নিয়ে গেছিল। জামাটা পুরো ছোট হয়ে গেছে, মানে ছোট বলতে ভেবেছিলাম হবে কিন্তু আসছে না, ফিটিংসে আসছে না, ওই জন্য জামাটাকে পাল্টাতে এসেছি। তাই মেঘার সাথে এসেছি। এই যে মেঘাকে আমি তোমাদের দেখিয়ে দিই, এই যে হাই গাইস, আমরা এখন হচ্ছে ঠিক আছে থাম থাম, ও অনেক ভাট বকে গাইস, ছেড়ে দেওয়ার কথা। তখন দাঁড়িয়ে রয়েছি, একটা অটো নেই, মানে এত পরিমাণে লাইন, তাই ভাবলাম এই ওভারব্রিজে এসে একটুখানি একটা ক্লিপ নিয়ে নিই। অনেকদিন বাদে আসলাম, একটুখানি ঘোরা হয়ে গেল। তো চলো, ভিডিওটা এত দূরই, কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।